ওম নমো ভগবতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় প্রশ্ন, আমি কে, কেন এসেছি, আমার জীবনের উদ্দেশ্য কি? আমরা প্রতিদিন দৌড়াচ্ছি টাকা, সফলতা, নাম, সম্মান সবকিছুর পিছনে। কিন্তু দিনের শেষে যখন একা থাকি তখন মনে হয় কিছু একটা যেন এখনও অসম্পূর্ণ। এই অস্থিরতা, এই প্রশ্ন, এই দ্বন্দ্বের উত্তর খুঁজতেই ভগবদ্গীতার জন্ম। চলুন আমরা আবার সেই কুরুক্ষেত্রের ময়দানে ফিরে যাই। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে দুই সেনার মাঝখানে দাঁড়িয়ে আছেন অর্জুন। তিনি একজন যোদ্ধা, তিনি শক্তিশালী, তিনি সাহসী। কিন্তু সেই মুহূর্তে তার মন ভেঙে পড়েছে। তিনি দেখতে পাচ্ছেন তার সামনে দাঁড়িয়ে আছে তার নিজের মানুষ, গুরু, পিতামহ, ভাই, আত্মীয়। তিনি কাঁপা কাঁপা গলায় বলেন, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারব না। আমার হাত কাঁপছে, আমার শরীর দুর্বল হয়ে পড়ছে, আমার মন অস্থির। আমি এমন জয় চাই না যার জন্য আমাকে আমার আপনজনদের হারাতে হবে। এই মুহূর্তে অর্জুন শুধু একজন যোদ্ধা নন, তিনি আমরা। কারণ আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময় এমন অবস্থায় পড়ি যেখানে আমরা বুঝতে পারি না কি করব, কোনটা সঠিক। শ্রীকৃষ্ণ তখন শান্তভাবে বলতে শুরু করেন, তুমি যে দুঃখ করছ তা অজ্ঞতার কারণে। জ্ঞানীরা জীবিত বা মৃত কারো জন্য শোক করেন না। এই কথাটি শুনে প্রথমে অবাক লাগে, কিন্তু কৃষ্ণ ব্যাখ্যা করেন, এই দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, এটি চিরন্তন, অবিনশ্বর। যেমন আমরা পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এই একটি সত্য যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জীবনের অনেক ভয় দূর হয়ে যাবে। আমরা মৃত্যুকে ভয় পাই, হারানোর ভয় পাই। কিন্তু যদি আমরা বুঝতে পারি যে আত্মা কখনো নষ্ট হয় না, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। এরপর কৃষ্ণ বলেন কর্তব্যের কথা। তিনি বলেন, তুমি একজন যোদ্ধা, তোমার ধর্ম হল যুদ্ধ করা। যদি তুমি তোমার কর্তব্য থেকে পিছিয়ে যাও, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় অন্যায়। এই শিক্ষা আমাদের সবার জন্য। আমরা অনেক সময় দায়িত্ব থেকে পালাতে চাই, আমরা সহজ পথ খুঁজি, কিন্তু সঠিক পথ সবসময় সহজ নয়। জীবনে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু সেই কঠিন সিদ্ধান্তই আমাদের এগিয়ে নিয়ে যায়। এরপর কৃষ্ণ বলেন কর্মযোগের কথা। তিনি বলেন, কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। এই একটি শিক্ষা পুরো জীবন বদলে দিতে পারে। আমরা সাধারণত কাজ করি ফলের জন্য। আমরা সফল হতে চাই, প্রশংসা পেতে চাই, কিন্তু যখন সেই ফল পাই না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। যদি আমরা শুধু কাজের উপর মন দিই, ফলের উপর নয়, তাহলে আমাদের মন শান্ত থাকবে। আমরা আমাদের কাজ আরও ভালোভাবে করতে পারব। এটাই কর্মযোগ, নিজের কাজ করা, কিন্তু ফলের সাথে নিজেকে যুক্ত না করা। এরপর কৃষ্ণ বলেন জ্ঞানযোগের কথা। তিনি বলেন, জ্ঞানই মানুষকে মুক্তি দেয়। জ্ঞান মানে শুধু বই পড়া নয়, সত্যকে বোঝা। যখন আমরা বুঝতে পারি কি স্থায়ী আর কি অস্থায়ী, তখন আমরা ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করা বন্ধ করি। আমরা বুঝতে পারি সবকিছুই সাময়িক। এই উপলব্ধি আমাদের শান্তি দেয়। এরপর আসে ভক্তিযোগ। কৃষ্ণ বলেন, যে আমাকে ভালোবাসে, আমাকে স্মরণ করে, আমি তার পাশে থাকি। ভক্তি মানে শুধু পূজা নয়, এটি বিশ্বাস, এটি ভালোবাসা, এটি সমর্পণ। যখন আমরা নিজের অহংকার ছেড়ে দিয়ে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করি, তখনই আমরা সত্যিকারের শান্তি পাই। অর্জুন ধীরে ধীরে এই সব কথা বুঝতে শুরু করেন। তার মনের অন্ধকার দূর হতে থাকে। কিন্তু তার মনে একটি প্রশ্ন থাকে, কৃষ্ণ আসলে কে? তখন কৃষ্ণ তাকে তার বিশ্বরূপ দেখান। অর্জুন দেখতে পান এই পুরো বিশ্ব, সমস্ত সৃষ্টি, সমস্ত সময়, সবকিছু কৃষ্ণের মধ্যে। তিনি দেখেন অসংখ্য রূপ, অসীম শক্তি। এই দৃশ্য এতই বিস্ময়কর যে তিনি কেঁপে ওঠেন। তিনি বুঝতে পারেন তিনি একা নন, তিনি একটি বৃহৎ পরিকল্পনার অংশ। এই উপলব্ধি তাকে শক্তি দেয়। তিনি আবার তার ধনুক তুলে নেন। তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হন। এই গল্প শুধু অতীতার নয়, এটি আমাদের জীবনের প্রতিচ্ছবি। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময়ে অর্জুনের মতো হয়ে যাই।
আমরা বিভ্রান্ত হই, ভয় পাই, সিদ্ধান্ত নিতে পারি না, তখন গীতার এই শিক্ষা আমাদের পথ দেখাতে পারে। যখন তুমি ভয় পাচ্ছ, মনে রেখো আত্মা অমর। যখন তুমি বিভ্রান্ত, মনে রেখো তোমার কর্তব্য পালন করো। যখন তুমি হতাশ, মনে রেখো ফল তোমার হাতে নেই। যখন তুমি একা, মনে রেখো তুমি একটি বৃহৎ শক্তির অংশ। গীতা আমাদের শেখায় কিভাবে জীবনের কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে হয়, কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আজকের দিনে আমরা অনেক চাপের মধ্যে থাকি, পড়াশোনা, চাকরি, টাকা, সমাজ সব কিছু নিয়ে। আমরা সবসময় ভাবি, আমি সফল হব তো, আমি পারব তো? এই প্রশ্নগুলো আমাদের দুর্বল করে দেয়। কিন্তু গীতা বলে, তুমি শুধু তোমার কাজ করো, ফলের চিন্তা করো না। এই শিক্ষা যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের জীবনে অনেক শান্তি আসবে। আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সংযম। আমাদের মন খুব চঞ্চল, এটি এক মুহূর্তে এক জায়গায়, আরেক মুহূর্তে অন্য জায়গায় চলে যায়। যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমরা কখনোই শান্তি পাব না। ধ্যান, নিয়মিত অনুশীলন এবং সচেতনতা, এই তিনটি জিনিস আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারবে, সেই সত্যিকারের বিজয়ী। আমরা অনেক সময় বাইরে জয় খুঁজি, টাকা, ক্ষমতা, সফলতা, কিন্তু আসল জয় হল নিজের মনকে জয় করা। যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি সব কিছু করতে পারবে। গীতা আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, নিজেকে অন্যের সাথে তুলনা করো না। আমরা অনেক সময় ভাবি, সে বেশি সফল, আমি পিছিয়ে। এই তুলনা আমাদের অশান্ত করে। কিন্তু প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের পথ আলাদা। তুমি তোমার পথে চলো, নিজের কাজ করো। এটাই গীতার শিক্ষা। গীতা আমাদের শেখায়, সত্যিকারের সুখ বাইরে নয়, এটি আমাদের ভিতরে। আমরা বাইরে যতই খুঁজি, আমরা কখনোই সম্পূর্ণ সন্তুষ্ট হব না। কিন্তু যদি আমরা নিজের ভিতরে তাকাই, তাহলে আমরা সেই শান্তি খুঁজে পাব। এই জ্ঞান শুধু পড়ার জন্য নয়, এটি জীবনে প্রয়োগ করার জন্য। যদি তুমি এই শিক্ষা তোমার জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে তুমি শুধু সফলই নয়, তুমি শান্তিও পাবে। জীবন একটি যাত্রা। এই যাত্রায় অনেক ওঠানামা থাকবে। কখনো আমরা জিতব, কখনো হারব, কিন্তু যদি আমরা গীতার এই শিক্ষা মনে রাখি, তাহলে আমরা সব পরিস্থিতিতেই স্থির থাকতে পারব। তাই আজ থেকেই শুরু করো নিজেকে জানার যাত্রা। নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো, নিজের কর্তব্য পালন করো, ফলের চিন্তা ছেড়ে দাও এবং বিশ্বাস রাখো তুমি একা নও। ওম নমো ভগবতে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।